আসসালামু আলাইকুম। ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। দিলওয়ালে ডেজার্ট ও আইসক্রিম মন জয় করে ফেলার মতো একটি ডেজার্ট বানিয়ে ফেললাম আজকে। আর ডেজার্টের উপকরণ দিয়ে যদি আইসক্রিমও বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমি এই ডেজার্টটি বানানোর জন্য প্রথমে নারিকেল নিয়ে নিব। কচি নারিকেল হতে হবে অবশ্যই। এইরকম কচি নারিকেল নিতে হবে আর এইরকম ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। দিয়ে দিব একটি ব্লেন্ডার জারে আর দিব ডানো ক্রিম। আর মিষ্টির জন্য আমি কনডেন্স মিল্ক ইউজ করছি। হাফ কাপ কনডেন্স মিল্ক আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। দিয়ে এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব এই সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেওয়ার পর এমন একটি টেক্সচার আসবে। এখন আমি অন্য সাইডে চলে যাব। আমার বাসায় তৈরি করা হুইপ ক্রিম আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিম করে নিব। আপনারা চাইলে বাইরের প্যাকেটজাত হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি বাসায় তৈরি করাটি ব্যবহার করেছি। দেখুন কি সুন্দর হয়েছে আমার ক্রিমটি। বুঝাই যাচ্ছে না আমি হুইপ ক্রিম বাসায় তৈরি করে নিয়েছিলাম। যাই হোক, এখন এই ক্রিমের মিষ্টি দেওয়ার জন্য আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব হাফ কাপের একটু কম। কনডেন্স মিল্ক আর ক্রিমের মিশ্রণটি এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে মিক্স করে নিব। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন। এখন দেখুন এই রকম একটি টেক্সচার এসেছে। এখন আমি কিছু ডেজার্টের জন্য ডাবের খোসার মধ্যে সার্ভ করব আর কিছু আইসক্রিমের জন্য দিয়ে দিব একটি বক্সে। ক্রিমের জন্য যে মিশ্রণটি দিলাম তা আমি একটু ঝাঁকিয়ে একটি কাঠির সাহায্যে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঝাঁকিয়ে দিব, যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে, কোনো লাম্পস না থাকে। এখন আমি সুন্দর করে এটি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য, কিংবা সারা রাতও রাখা যায়। ডাবের খোসার মধ্যে যে ডেজার্টটি সার্ভ করেছি তা এখন আমি একটি র্যাপিং পেপারের সাহায্যে ভালোভাবে র্যাপিং করে নিব, যাতে এর মধ্যে কোনো রকম এয়ার না ঢুকে। সুন্দর করে র্যাপিং করে এটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 3 ঘন্টার জন্য। যদি সারা রাত রাখেন তাহলে আরও ডেজার্টটি খেতে ভালো হবে। ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেলে কলিজা মন সবই শান্তি হয়ে যায়, আর যাকে খাওয়াবেন সে তো আপনার ফ্যানই হয়ে যাবে। এখন আমি এটি ফ্রিজ থেকে বের করে কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। একটি সার্ভিং ডিশে নিয়ে নিব। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আইসক্রিমের কথা কি বলবো, এটি কেউ বুঝবেই না আপনি যে বাসায় তৈরি করেছেন, যদি না আপনি নিজে বলেন। খুবই সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমের টেক্সচারটি। আর আমার কাছে আইসক্রিমটি খেতেই বেশি মজা লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কার কোন ডেজার্টটি ভালো লেগেছে। ধন্যবাদ।